ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে গাজীপুরের একটি গ্রামীণ রাস্তা। এটির অবস্থান হচ্ছে গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া নামক গ্রাম, অর্থাৎ এটি বাংলাদেশ মেশিং টুলস ফ্যাক্টরি এবং সমরাস্ত্র কারখানা যাওয়ার জন্য যে রাস্তাটি ব্যবহার করা হয় সেই রাস্তারই একটি অংশ। আমরা যেতে যেতে গ্রামীণ বিভিন্ন দৃশ্যপট দেখব। চলুন আমরা দেখতে থাকি গ্রামীণ দৃশ্যগুলো। প্রিয় ভিউয়ার্স, আমরা যেতে যেতে রাস্তাটি সম্পর্কে একটি ধারণা নিয়ে নিই। এই রাস্তাটি 2017 সালের শেষ দিকে রাস্তাটির নির্মাণ কাজ শেষ হয়েছে, অর্থাৎ এই রাস্তাটি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় ছিল না। অত্যন্ত নিরিবিলি এবং গ্রামীণ পরিবেশের ভিতর দিয়ে রাস্তাটি অতিবাহিত হয়েছে। এই রাস্তাটির সংযোগ শেষ হয়েছে কিশোরগঞ্জ, নরসিংদী এবং কাপাসিয়ার ভিতর দিয়ে যে হাইওয়েটা গিয়েছে সেই হাইওয়ের সাথে এই রাস্তাটি সংযুক্ত হয়েছে। অর্থাৎ আপনি এ রাস্তা দিয়ে চাইলে কিশোরগঞ্জ, নরসিংদী অথবা গাজীপুরের কাপাসিয়ায় যাইতে পারবেন। এই রাস্তা দিয়ে চলতে চলতে বেশ কিছু গ্রামীণ বাজার চোখে পড়বে। এই সমস্ত গ্রামীণ বাজারগুলো থেকে আপনি গ্রামের টাটকা শাক সবজি সংগ্রহ করতে পারবেন। আমরা একটি সেতু পার হচ্ছি। সেই সেতুটি এতটাই সরু যে সেতুর উপরে একসাথে দুইটি গাড়ি পার হওয়া যায় না। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই সরু যে সাবধানতার সাথে ড্রাইভিং করা লাগে।
ভিউয়ার্স, আমরা আরও একটি গ্রামীণ বাজারের উপর দিয়ে যাচ্ছি। এটি আমি যখন পার হই, অর্থাৎ সকাল 9টার দিকে, তখন এই রাস্তার উপরে দেখেন গ্রামের কৃষকরা তাদের ক্ষেতের থেকে শাক সবজি সংগ্রহ করে এখানে বিক্রি করছে। চলার পথে এ রাস্তায় প্রচুর আঁকাবাঁকা মোড় আছে, অর্থাৎ এই রাস্তাটি সোজা যাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে জলাশয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে গাজীপুরের নিম্ন অঞ্চল, অর্থাৎ গাজীপুরের বেশ কয়েকটা অঞ্চলে বর্ষার সময় পানিতে তলিয়ে থাকে, যার ফলে এখানে মানুষ একটি করে চাষ করতে পারে। অর্থাৎ যখন পানির ভিতরে তাদের জমির অংশ তলিয়ে থাকে তখন তারা চাষ করতে পারে না, কিন্তু যখন পানি শুকিয়ে যায় তখন তারা চাষ করতে পারে। যার ফলে এই রাস্তাটি যখন সোজা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তখন সেটি জলাশয়ের কারণে আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি, যার ফলে ভিন্ন দিক থেকে রাস্তাটি নিয়ে যেয়ে হাইওয়ের সাথে সংযুক্ত করা হয়েছে। রাস্তাটি গ্রামীণ রাস্তা হলেও এটি খুবই সুন্দর এবং দারুণভাবে তৈরি করা হয়েছে, যার ফলে এই রাস্তাটি বেশ সুন্দর। আমরা এখন রাস্তাটি যে অংশে আছি এই অংশটি কিছুদিন আগেও প্রচুর অবস্থা খারাপ ছিল, অর্থাৎ রাস্তাটি ভাঙ্গা ছিল। এই 2 মাস আগে রাস্তাটি মেরামত করা হয়েছে, যার ফলে রাস্তাটি এখন চলাচলের উপযোগী হয়েছে। আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা আর আপনাদেরকে ভিডিও লম্বা করব না। আপনারা যারা আমাদের সাথেই ছিলেন, ভিডিও দেখেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের দুই পাশের সৌন্দর্য আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো।